আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, পুরোটার সঙ্গে জুড়ে থাকো। কলকাতায় ঘোরাঘুরি শেষ করে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরে নিয়েছি। আমাদের ট্রেন এখন হাওড়া থেকে ছুটছে আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে বীরভূম। তো আমি এখান থেকে ডাইরেক্ট আমার বাবার বাড়ি গিয়েছিলাম, সেখানে একটু ঘোরাঘুরি করব ভাবলাম। তো কলকাতার কালী পুজো দেখে আসলাম, একটু নিজের চোখে নিজের বাবার বাড়ির ওখানের কালী পুজোও দেখে আসি। কালী পুজো তো অবশ্যই শেষ হয়ে গেছে এতদিনে, কিন্তু কালী পুজোর পরে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোই দেখার বাকি ছিল। তো চলে যাচ্ছি সাগরদিঘি। ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও শ্যুট করা ছিল, কিন্তু আমি তো সময় মতো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত থাকার কারণে, এবং শরীরটাও ভালো ছিল না। তো এখন আবারও কিন্তু শরীরটা একটু খারাপ মনে হচ্ছে, তো ভাবলাম একটু করে হলেও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু বোলপুর শান্তিনিকেতন। তোমরা তো অনেকেই চেনো হয়তো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিন্তু বোলপুর শান্তিনিকেতন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য অনেকেই কিন্তু বোলপুর শান্তিনিকেতন অনেকেই চেনে খুব সহজেই। বাড়ি আসতে প্রায় আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তো সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার চলে এসেছি সাগরদিঘির উদয় সংঘ ক্লাবের পক্ষ থেকে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানেই দেখতে। তো সেখানে কিন্তু অনেক পরিমাণ ভিড়, এবং বাইরে থেকে অনেক আর্টিস্ট এসেছিল। তো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো, এনজয় করো সাগরদিঘির কালী পুজোর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। তাদের গান তো তোমাদের শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে বলে, তাই আর এত হই হলো যে ঠিকঠাক মতো শোনানো যেত না, তার জন্য মিউট করে দিয়েছি।
ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি অনুষ্ঠানে। ততক্ষণের জন্য অনুষ্ঠানে নয়, পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ। সবাই একটু বেশি করে দোয়া করো যেন আমি খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে তোমাদের মাঝে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি।